হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আর আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে অ্যান্ড্রয়েড রিলেটেড 5টি এমন সিক্রেট টিপস নিয়ে আলোচনা করব যেগুলো আপনার অ্যান্ড্রয়েড ইউজার এক্সপিরিয়েন্সকে চেঞ্জ করে দেবে। হ্যাঁ, অ্যান্ড্রয়েড ফোন ইউজ করছেন অনেক বছর ধরে, কিন্তু জানি না এই সেটিংগুলো আপনারা জানেন কিনা। অনেকেই জানেন না, অনেকেই জানেন। যারা জানেন তারা বেশ ভালো, আর যারা জানেন না তাদের জন্য আজকের ভিডিওটি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ফার্স্টেই আমি অ্যান্ড্রয়েড ফোনের যে ইম্পর্টেন্ট সেটিংসটির কথা বলবো সেটা হচ্ছে আমাদের ফোনের নিরাপত্তা রিলেটেড। আমাদের ফোনটি অনেক সময় অ্যাক্সিডেন্টালি হারিয়ে যায়, বাট ফোনটি হারানোর পর আমরা ইচ্ছে করলে ফোনটিকে কোন লোকেশনে আছে তা ডিটেক্ট করতে পারি বা বের করতে পারি। সেই জন্য আমাদের ফোনের সেটিংস অ্যাপটি ওপেন করতে হবে। দেন নিচের দিকে এসে আমরা গুগল নামের যে অপশানটা খুঁজে পাবো সেটা সিলেক্ট করব। তার একটু নিচে এসে ফাইন্ড মাই ডিভাইস অপশান পাবো এবং সেখান থেকে ফাইন্ড মাই ডিভাইস অপশানটি অন করে দেবো। ডিভাইস অন থাকা অবস্থায় আপনার ফোনটি যদি কোনো কারণে হারিয়ে যায় তাহলে আপনি ইচ্ছে করলে ফোনটির লোকেশান পেতে পারেন। তো সেই কারণে আপনাদের প্লে স্টোরে যেতে হবে এবং প্লে স্টোরে সার্চে গিয়ে লিখবেন ফাইন্ড মাই ডিভাইস। দেন এই অ্যাপসটি দেখতে পাবেন, সেখান থেকে অ্যাপসটি ইনস্টল করবেন এবং ওপেন করবেন। ওপেন করার পরে আপনারা আপনাদের হারিয়ে যাওয়া ফোনে যে জিমেল আইডি দিয়ে লগ ইন করা আছে ফোনটিতে, ওই জিমেল আইডি দিয়ে এখানে লগ ইন করবেন। হারিয়ে যাওয়া ফোনের জিমেল আইডি দিয়ে ফাইন্ড মাই ডিভাইস অ্যাপসে লগ ইন করার পরে আপনারা আপনাদের ওই জিমেল আইডিতে থাকা সকল ফোনের মডেল নেম এখানে দেখতে পারবেন। তো আমার সাপোজ এই যে আইটেল A46 এই ফোনটি হারিয়ে গেছে, তো আমি এই ফোনটি কোন এরিয়াতে আছে জানার জন্য এটাতে সিলেক্ট করব। দেন এটা দেখুন লোকেশান ট্রাই করছে যে এই ম্যাপসের মধ্যে কোথায় আমার ফোনটা এখন আছে, এবং সেই ফোনটাতে যদি নেট কানেকশান থাকে তাহলে এখানে আমি আমার ফোনটির লোকেশান দেখতে পাবো। একই সাথে এখানে প্লে সাউন্ড অপশানে ক্লিক করে আমার ফোনটিতে একটা সাউন্ড ক্রিয়েট করতে পারবো হারিয়ে যাওয়া ফোনটিতে, যেন আমার পাশেই যদি বা কাছাকাছি কোথাও থাকলে আমি ফোনটির শব্দ শুনে চিনতে পারি। দ্বিতীয়ত সিকিউরিটি ডিভাইসের মাধ্যমে এই সিকিউর ডিভাইস থেকে আমার ফোনটিকে পার্মানেন্টলি লক করে দিতে পারবো, যেন আমার ফোনটি যে চুরি করছে সে যেন ইউজ না করতে পারে। আর ইরাজ ডিভাইসের মাধ্যমে আমার ফোনে থাকা সকল তথ্য আমি ডিলিট করে দিতে পারি, যেন আমার ফোনটির তথ্য লিক হয়ে মানুষ না জানতে পারে আমার প্রাইভেসি। তো এইভাবে আপনারা চাইলে আপনাদের ফোনের হারিয়ে যাওয়া ফোনটির লোকেশান খুঁজে বের করতে পারবেন ফাইন্ড মাই ডিভাইস অ্যাপসের মাধ্যমে। দেন আমি অ্যান্ড্রয়েড ডিভাইসের মোস্ট ইম্পর্ট্যান্ট যে সেটিংসটির কথা বলবো সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনের ডেটা ইউজেস। আমাদের ফোনে যারা সিম দিয়ে নেট ইউজ করি তাদের অনেকেরই কমপ্লেন যে আমাদের ফোনের ইন্টারনেট অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো চাইলেই আমরা এটা অফ করতে পারি। সেই জন্য ফোনের সেটিংস অ্যাপটি ওপেন করব এবং উপরে সার্চ সেটিংস থেকে ডাটা লিখে সার্চ করব, DATA। দেন উপরে যে অপশান আসবে ডাটা ইউজেস সেটা সিলেক্ট করব এবং এখানে আসার পরে আপনারা দেখতে পাবেন যে ডাটা ইউজেস সিম 2 লেখা। আপনারা যখন সিম 1 দিয়ে ইউজ করবেন তখন সিম 1 লেখা থাকবে, সিম 2 দিয়ে ইউজ করলে সিম 2 লেখা থাকবে। তো আমি সিম 2 দিয়ে ইউজ করি, সেই ক্ষেত্রে দেখুন যেখানে আমার ফোনে থাকা সকল অ্যাপস দেখাচ্ছে এবং কোন কোন অ্যাপস কত এমবি খেয়েছে সেটা দেখাবে। কিন্তু আমি যেহেতু সিম দিয়ে নেট ইউজ করি না, আমি ওয়াইফাই দিয়ে নেট ইউজ করি, তো সেটা দেখার জন্য এখান থেকে এই অ্যারো থেকে ওয়াইফাই ইউজেস সিলেক্ট করলাম। দেন দেখুন যে আমার এই সকল অ্যাপসগুলো আমার ওয়াইফাই থেকে এত এমবি করে ইউজ করেছে। তো আমরা যখন সিম দিয়ে দেখব তখন এই অ্যারো থেকে আমরা মোবাইল ডাটা ইউজেস এটা দিয়ে দেখতে পারবো যে কোন কোন অ্যাপসগুলো আমার ফোনের এমবি শেষ করছে। তো আমার সাপোজ যে অ্যাপসটা অপ্রয়োজনীয়, সাপোজ আমার এই অ্যাপসটার অপ্রয়োজনীয়, যেটা আমার ফোনের ইন্টারনেট খরচ করছে কিন্তু আমি সেটা বন্ধ করতে চাই। তো সেই ক্ষেত্রে আপনারা এখানে ওই অ্যাপসের উপর ক্লিক করে নিচের দিকে এসে দেখবেন যে মোবাইল ডাটা সিম 1 এটা অফ করে দিবেন, মানে অ্যাপসটা সিম 1 থেকে নেট ইউজ করতে পারবে না। সিম 2 অফ করবেন, সিম 2 থেকে নেট ইউজ করতে পারবে না। ব্যাকগ্রাউন্ড ডাটা এটাও অফ করে দিবেন, আর ওয়াইফাই এটাও অফ করলে করবেন অথবা নাও করতে পারেন। এটার অর্থ যে আপনি যেটা অফ করে দিচ্ছেন এই অ্যাপসটা সেই কানেকশান থেকে আপনার ফোনের নেট ইউজ করতে পারবেন। অর্থাৎ যে অ্যাপসটার এই অপশানগুলো আপনি অফ করে দেবেন সেই অ্যাপসটা আপনার ফোনের আর ইন্টারনেট ইউজ করার অ্যাক্সেস রাখবে না। তো আপনার অপ্রয়োজনীয় অ্যাপসগুলোর ইন্টারনেট পারমিশন এখান থেকে ইচ্ছে করলে অফ করে আপনার মোবাইলের ডেটা খরচ কমিয়ে দিতে পারেন। এখন আমি যে সেটিংসটি দেখাবো এটা হচ্ছে অ্যান্ড্রয়েডের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সেটিং, যেটার মাধ্যমে আপনারা একই সাথে আপনাদের ফোনের ব্যাটারি লাইফকে যেমন বৃদ্ধি করতে পারেন, আবার আপনাদের ফোনটিকেও অনেক বেশি স্মুথ এবং ফাস্ট করতে পারেন। আর সেটা হচ্ছে ডেভেলপার অপশান। এটা হচ্ছে এমন কিছু সেটিংসের অপশান যেটার মাধ্যমে আপনারা আপনাদের ফোনকে অনেক বেশি কাস্টমাইজ প্লাস ফাস্ট করতে পারেন। তো এটা এনেবল করার জন্য সেটিংস অ্যাপসটি ওপেন করবেন, দেন অ্যাবাউট ফোন নামের অপশানটি খুঁজে বের করবেন। আমার শাওমি বা রেডমি ফোনে অ্যাবাউট ফোন প্রথমে আছে, সিলেক্ট করলাম। দেন যারা শাওমি বা রেডমি ফোন ইউজ করেন তারা MIUI ভার্সন এইটাতে 4বার ট্যাপ করবেন পরপর। আর যারা অন্যান্য ম্যানুফ্যাকচারার স্যামসাং, ভিভো, অপ্পো অন্যান্য ডিভাইস ইউজ করেন তারা
বিল্ড নাম্বার নামের একটা অপশান পাবেন, সেটাতে 7 বার এইভাবে ট্যাপ করবেন। দেন আপনারা দেখতে পাবেন যে ইউ আর নাও এ ডেভেলপার, এইরকম একটা মেসেজ। দেন ব্যাক করবেন সেটিংসে এবং সেটিংসে গিয়ে সার্চ সেটিংস থেকে ডেভেলপার লিখে সার্চ করবেন। উপরের দিকে আপনারা ডেভেলপার অপশানস নামের যে অপশানটা পাবেন সেটা সিলেক্ট করবেন। দেন দেখবেন যে এটা অন আছে কিনা, এটা অফ থাকলে অন করে দেবেন। দেন নিচের দিকে আপনারা এসে স্ক্রল করবেন এবং উইন্ডো অ্যানিমেশন স্কেল এই অপশানটি সিলেক্ট করবেন। দেন এখান থেকে অ্যানিমেশন অফ সিলেক্ট করবেন। দেন ট্রানজ্যাকশন অ্যানিমেশন স্কেল এটাও সিলেক্ট করবেন এবং সেখান থেকে অ্যানিমেশন অফ করে দিবেন। দেন অ্যানিমেটর ডিউরেশন স্কেল এটাও সিলেক্ট করবেন এবং এখান থেকে অ্যানিমেশন স্কেল 0.5x করে দেবেন। ডেভেলপার অপশানের আরও একটি গুরুত্বপূর্ণ সেটিংসের মাধ্যমে আমরা আমাদের ফোনকে অনেক বেশি ফাস্ট করতে পারি। যাদের ফোন একটু ল্যাগ দেয় বা স্লো করে, তারা নিচের দিকে স্ক্রোল করে এসে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট নামের একটা অপশান পাবেন এবং এখানে স্ট্যান্ডার্ড লিমিট দেওয়া থাকে। আপনারা নো ব্যাকগ্রাউন্ড প্রসেস দিবেন, তাহলে কোনো অ্যাপসই আপনাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে রান করবে না এবং আপনাদের ফোনের র্যাম ইউজ করবে না, যেটা আপনাদের ফোনকে অনেক বেশি ফাস্ট এবং স্মুথ করবে। এখন আমরা যারা আমাদের ফোনের ডিপিআই চেঞ্জ করতে চাই, তারা ডেভেলপার অপশানে এসে স্মলেস্ট উইথ এইটা সিলেক্ট করবেন এবং এখানে ডিপিআইটা আপনারা চাইলে কম বা বেশি করে আপনাদের ফোনের ডিপিআই চেঞ্জ করতে পারেন। আমরা যারা বয়স্ক বা চোখের একটু সমস্যা আছে, তারা ফোনের ছোট লেখাগুলো অনেক সময় বুঝতে পারি না। তো আমরা চাইলে আমাদের ফোনের এই ছোট লেখাগুলোকে একটু বড় সাইজে দেখতে পারি। তো সেই জন্য আমাদের সেটিংস অ্যাপসে যাইতে হবে। দেন ওপরে সার্চ সেটিংস থেকে FONT লিখে সার্চ করতে হবে। দেন ওপরে যে ফন্ট বা টেক্সট সাইজের যে অপশানটি আসবে, যে কোনো একটা সিলেক্ট করলে হলো। তো আমি এখান থেকে ফন্ট সিলেক্ট করলাম। দেন ফন্ট সিলেক্ট করার পরে নিচে এসে আপনারা টেক্সট সাইজ বা ফন্ট সাইজ বা সাইজ নামের যে অপশানটা পাবেন সেটা সিলেক্ট করবেন। দেন এখান থেকে আপনারা চাইলেই দেখুন এল মানে লার্জ এক্সেল, তার থেকে একটু বড় বা তার থেকে বড়, এইভাবে আপনারা চাইলে আপনাদের লেখার সাইজটা, ফোনের লেখার সাইজটা বড় করতে পারেন। তো আমি এখানে এল সিলেক্ট করলাম। দেন ব্যাক করলেই আপনারা দেখতে পাবেন যে লেখার সাইজগুলো অনেকটাই বড় হয়েছে। এইভাবে আপনারা আপনাদের দেখতে সমস্যা হয় এমন ছোট ছোট লেখাগুলোকে বড় করতে পারেন এবং এটা সব ক্ষেত্রেই, ফেসবুক, মেসেঞ্জার সব ক্ষেত্রে লেখাগুলো বড় হয়ে যাবে। নেক্সট ইম্পর্টেন্ট যে সেটিংসটার কথা বলবো সেটা হচ্ছে লক স্ক্রিন নোটিফিকেশান। আমাদের ফোনে আসা মেসেজ বা মেসেঞ্জারে আসা মেসেজ বা অনেক অ্যাপসের ইম্পর্টেন্ট মেসেজ বা নোটিফিকেশান আমরা লক স্ক্রিনে অনেক সময় চলে আসে এবং যেটা অন্য কেউ ফোনই আনলক না করেই দেখতে পারে। তো লক স্ক্রিনে যেন প্রয়োজনীয় অ্যাপস থেকে নোটিফিকেশান না গিয়ে আমাদের প্রাইভেসি নষ্ট না করে, সেটা চাইলে আমরা অফ করতে পারি। এই জন্য আমরা আমাদের সেটিংস অ্যাপটি ওপেন করব এবং আমরা নিচের দিকে এই অ্যাপস বা অ্যাপস ম্যানেজার নামের একটা অপশান পাবো, সেটা সিলেক্ট করব। দেন সেখানে ম্যানেজ অ্যাপস বা অল অ্যাপস নামের একটা সেটিং পাবো, সেটা সিলেক্ট করব। দেন এখানে আমরা আমাদের ফোনের সকল অ্যাপস দেখতে পাবো, যে সকল অ্যাপসগুলো আমাদের ফোনে ইনস্টল করা আছে সব অ্যাপস। ইচ্ছা করলে আমরা এখান থেকে সার্চ করেও বের করতে পারি। তো আমি মেসেঞ্জার অ্যাপসটি সার্চ করলাম এবং আমি চাচ্ছি যে মেসেঞ্জার অ্যাপস থেকে যে মেসেজগুলো আসে বা নোটিফিকেশানগুলো আসে সেগুলো যেন লক স্ক্রিনে না দেখায়। তো সেই জন্য মেসেঞ্জার অ্যাপসটি সিলেক্ট করলাম। দেন নিচের দিকে এসে নোটিফিকেশান বলে অপশানটি সিলেক্ট করলাম এবং নিচের দিকে এসে দেখবেন যে অ্যালো লক স্ক্রিন নোটিফিকেশানস, এখানে এই অপশানটা অন করা থাকবে, এইরকম আমার অফ করা ছিল। তো এইরকম অ্যালো লক স্ক্রিন নোটিফিকেশান এই অপশানটি অন থাকলে আপনারা এটা অফ করে দিবেন এবং ব্যাক করবেন। তার মানে আমার এই মেসেঞ্জার অ্যাপস থেকে আর কোনো নোটিফিকেশান লক স্ক্রিনে দেখাবে না। অর্থাৎ এইরকমভাবে আপনারা চাইলে যে কোনো অ্যাপসেরই সিলেক্ট করে নোটিফিকেশান অপশানে যাবেন এবং নোটিফিকেশান অপশান থেকে অ্যালো লক স্ক্রিন নোটিফিকেশান এটা অফ করে দিলেই সেই অ্যাপসের নোটিফিকেশান আপনাদের লক স্ক্রিনে আর দেখাবে না। সকলকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত আমার পুরো ভিডিওটি দেখলেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যেন এরকম ইনফরমেটিভ ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা বুঝতে পারেন। আর ভালো লাগা খারাপ লাগা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। আপনাদের কমেন্টের উপর বেস করেই আমি আমার নেক্সট কন্টেন্ট নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।